আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা শিখব এক্সেল শিটে ফোরকাস্টিং এর ব্যবহারটা শিখব। তো প্রথমে আমরা টুলসটা ওপেন করে নিচ্ছি। তো এখানে অলরেডি করা আছে। তো এটা ব্যবহার করে এখানে ডেট আর সেলস দেওয়া আছে। তো এটা ব্যবহার করে আমরা লিনিয়ার, সিজনাল, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড এগুলো বের করা শিখব। তো আমরা এখানে যেহেতু করা আছে তো আমরা নিচে যে অন্য কোথাও করব। তো আমরা নিচে করব এবং সেটা করে সেটার ট্রেন্ড লাইনগুলো কেমন হবে আমরা সেগুলো দেখব। তো প্রথমে আমরা যেহেতু নিচে করব তো আমাদেরকে সেলস আর ডেটটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি সেটা কপি করব দিয়ে, সেটা আমরা নিচে আমরা সেটা পেস্ট করে দিব। চলে আসছে। তো আমাদের যেহেতু এটাও লাগবে তো হেডিংসটা নিয়ে নিব আমরা। হেডিংসটা দিয়ে কপি করে আমরা এখান থেকে জাস্ট বসে নিব। আমাদের ডেটটা লাগবে, ডেটটা আমরা নিয়ে নিব। তো ডেটটা নিয়ে আমরা ডেটটা জায়গার মধ্যে দিয়ে দিব। এখান থেকে এখন আমরা ফোরকাস্টিংটা করব। ফোরকাস্টিংটা আসলে ভবিষ্যতে এটা কেমন আপনারা বুঝতেই পারছেন ফোরকাস্টিংটা আসলে কি। তো এখানে আমরা প্রথমে লিনিয়ার ফোরকাস্টিংটা করব এগুলো ইনফরমেশনগুলো ইউজ করে। তো যার কারণে আমাদেরকে ফোরকাস্টিং এর ফর্মুলা নিতে হবে ইকুয়াল ফোরকাস্টিং। এই ফোরকাস্টিং লিনিয়ার নামের একটা যে ফর্মুলা আছে সেটা আমরা নিয়ে নিব। জাস্ট নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা বলছে এক্স, জাস্ট আমাদের স্টার্টিং ডেটটা নিব, কমা আমাদের যে নাউন ওয়াইএস আমরা এখান থেকে সেলস এর ভ্যালুগুলো নিয়ে নিব। সেলস এর ভ্যালুগুলো নেওয়ার পর কমা দিব, দিয়ে আমরা জাস্ট টাইম লাইনটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো সবার জন্য আমাদেরকে জাস্ট ডেটটা বাদে বাদ বাকিগুলো আমাদেরকে ফ্রিজ করতে হবে। তো আমরা এটা সিলেক্ট করে F4 ফাংশন দিয়ে আমরা এটাকে ফ্রিজ করব। জাস্ট এন্টার দিয়ে আমরা সেটা নিচের দিকে টেনে দিলে আমরা সবগুলো রেজাল্ট খুব দ্রুত পেয়ে যাচ্ছি। সরি আমরা একটু প্রথম থেকে করব। ফোরকাস্টিং লিনিয়ারটা নিব, আমরা প্রথমে ডেটটা নিব, এটা নেওয়ার পর কমা দিব, দেওয়ার পর আমরা সেলসটাকে নিয়ে নিব। সেলসের ভ্যালু নেওয়ার পর আমরা ডেটের টাইম লাইনটা নিব, নিয়ে জাস্ট ব্র্যাকেট জাস্ট আমরা নিব। এটা করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফোরকাস্টিং এর ইয়েটা সেটা জাস্ট ডেটটা বাদে বাদ বাকিটা ফ্রিজ করে নিব। ফ্রিজ করতে F4 ফাংশনটা দিয়ে জাস্ট এখানে এন্টার দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসতেছে। তো আমাদের রেজাল্টটা চলে আসছে। তো আমরা এখান থেকে পরেরটাতে তো আমরা প্রথমটার গ্রাফটা দেখব একটু। তো এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটা সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, রিকমেন্ডেড সার্টে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দিলে আমরা কিন্তু চারটা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখাচ্ছে যে চারটা আমরা এখানে নিয়ে যাচ্ছি। আমাদের সুবিধা মতো জায়গায় আমরা পজিশন করে নিব চারটা, যেন পরবর্তী চার্টগুলো আমরা সঠিকভাবে দেখতে পারি একসাথে। এর জন্য আমরা আমাদের সুবিধা মতো জায়গাটাতে আমরা সেটা বসিয়ে নেব। দেখেন এবার আমরা সিজনালের যে ইয়েটা আছে সেটা ফোরকাস্টিংটা করব। তো এটা করার জন্য ফোরকাস্টিং ফোরকাস্টিং ইটিএস এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো এখানে ডাবল ক্লিক করে দিলে ফর্মুলা চলে আসছে। এখান থেকে আমরা টার্গেট ডেটটা সিলেক্ট করে দিব ফুল ভ্যালু। তারপরে আমরা এখান থেকে সেলসটা নিব, সেলসটা নিলাম,
কমা দিয়ে জাস্ট পরের ডেটটা আমরা টাইমলাইনটা সিলেক্ট করে নিব। টাইমলাইনটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট ফ্রিজ করার জন্য আমাদের ডেটটা বাদ বাকিটা ফ্রিজ করতে হবে। এন্টার দিলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা টেনে দিব। তো তারপরে আমাদের এখান থেকে সিজনালিটি সিজনালিটি তো আমরা তার আগে একটু দেখব যে লিনিয়ার সাথে সিজনালিটি যে গ্রাফটা সেটা সমন্বয় করলে কেমন হয়। তো এটা দেখার জন্য আমাদেরকে এটা সহ এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট ইনসার্টে রিকমেন্ডেড চার্ট এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিব, সিলেক্ট করে এটা দেখতে পাবো। দেখেন লিনিয়ার থেকে সিজনালিটি কিন্তু জায়গায় জায়গায় মানে সেলসটা বাড়তেছে আবার ফল করতেছে আবার বাড়তেছে, এভাবে চলতেছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা গ্রাফে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি সেটা। তো আমরা আমাদের সুবিধা মতো পূর্বের ন্যায় এটা আমরা টেনে নিব, টেনে নিয়ে আমাদের সুবিধা মতো পজিশন করব। আমরা করেছি। তো পরে সিজনালিটির ফোরকাস্টিংটা আমরা কিভাবে করব দেখি। ইকুয়াল ফোরকাস্টিং, ফোরকাস্টিং সিজনালিটি বলে একটা ফর্মুলাই আছে, তো আমরা সেটা জাস্ট ক্লিক করে নিব। এখানে জাস্ট কোনো টেক্সট আসছে না, তো আমরা জাস্ট এখানে ভ্যালুস আছে, তো আমরা জাস্ট ভ্যালুস গুলো এখান থেকে নিয়ে নিব। জাস্ট ভ্যালুসটা নেওয়ার পরে আমরা এখান থেকে কমা, এখান থেকে টাইম লাইনটা চাচ্ছে, টাইম লাইনটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেই, আমরা কিন্তু সিজনালিটি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা পরবর্তীতে কনফিডেন্স যেটা আছে, কনফিডেন্সটার ফোরকাস্টিং করব। তো ফোরকাস্টিং কনফিড নামে একটা ফর্মুলা আছে এখানে। 2 নম্বর ফর্মুলাটা আমরা এখানে ডাবল ক্লিক করে দিব। এদিকে টার্গেট ডেট বলছে, এটা আমরা ক্লিক করে দিলাম। জাস্ট কমা দিয়ে আমরা ভ্যালুস গুলো নিব। জাস্ট আমরা ভ্যালুস গুলো সিলেক্ট করে নিব। এদিকে টাইম লাইনটা সিলেক্ট করে নিব। তারপর আমাদের বলছে কনফিডেন্স লেভেল। তো আমাদের আপনি আপনার পছন্দ মতো একটা কনফিডেন্স, সাপোজ আমরা 95% কনফিডেন্ট যে আমাদের সেলটা চেঞ্জ হবে। তো আমরা এখানে 95% দিয়ে দিব। দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এটা সবগুলো করার জন্য আমরা জাস্ট এখানে ডেট আর 95% বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমরা জাস্ট ফ্রিজ করে দিব। F4 ফাংশন ফ্রিজ করে দিয়ে এন্টার দিলে আমরা এখানে পরবর্তীতে যদি আমরা নিচের দিকে টেনে দিই কিংবা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সবগুলো রেজাল্ট চলে আসছে। তো লোয়ার বন্ডটা কি হবে? লোয়ার বন্ডটা ক্যালকুলেশন খুব সহজ, এখন যেহেতু সবগুলো বের হয়ে গেছে। তো আমরা ইকুয়াল দিব, জাস্ট সিজনালের যে সেলসটা হয়েছে সেটা থেকে, সিজনাল সেলস থেকে মাইনাস করে দিব হচ্ছে কনফিডেন্স। দিয়ে যদি আমরা এন্টার করি, আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এটা পাওয়ার পরে আমরা জাস্ট এটা তো আর ফ্রিজ করার দরকার নাই, জাস্ট এনে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। তো ফর আপার বাউন্ডের জন্য আমরা কি করতে পারি, ওই সেম কাহিনী, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিলাম, মানে সিজনালটা প্লাস এটা যদি করে দেই, এন্টার করে দিলে আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা আমাদের যেহেতু সবগুলো করা শেষ, তো আমরা সবগুলোর একটা গ্রাফ যদি একসাথে দেখি, তো চলেন দেখি সেটা কেমন দেখায়। তো আমরা এর জন্য সবগুলোকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর রিকমেন্ডেড চার্ট অপশনটাতে ক্লিক করব। এখান থেকে জাস্ট অনেক ধরনের চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কোনটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা প্রথমটাকেই সিলেক্ট করে নিব। তো প্রথমটা যেহেতু সিলেক্ট করা আছে, আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু নতুন সবগুলোর সমন্বয়ে আরেকটা
চার্ট দেখতে পাচ্ছি যেখানে লিনিয়ার, সিজনাল, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, যে এক একটাতে এক একটা গ্রাফ দিয়ে দেখানো হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে ফোরকাস্টিং এর যে ম্যাথ গুলো আছে সেগুলো কিন্তু আমরা এক্সেলে খুব সহজে করে ফেলতে পারি। জাস্ট করে ফেলতে পারি। এখান থেকে আমরা আরো কিছু করতে পারি। তো চলেন সরাসরি যদি আমরা ফোরকাস্টিং এর ইনফরমেশন নিয়ে শুধু এগুলো ইনফরমেশন নিয়ে দেখতে চাই, তো তাহলে চলেন দেখা যাক কি হয়। তো এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে ডাটাতে। ডাটাতে যাওয়ার পর আমরা এখানে ফোরকাস্ট শীট নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিব। আমরা এখানে আমাদের কিন্তু গ্রাফ চলে আসছে অলরেডি। তো এখানে যদি আমরা অপশন দেখতে পাচ্ছি আরো, তো অপশনটাতে যদি আমরা ফোরকাস্ট এন্ড 2026 শুরু হয়েছে 2024, তো আমরা একটু চেঞ্জ করে দেখি। তো আমরা যদি এখানে 2030 দেই, 2030, আর কনফিডেন্স লেভেলটা ধরলাম 90% করে দিলাম। তো তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? আমাদের চিত্রটা তখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আমরা এক্সেল ব্যবহার করে ফোরকাস্টিং এর যত রকমের সমস্যা, চার্ট, যাবে যে ম্যাথ গুলো আছে সেগুলো সহ আমরা কিন্তু খুব সহজে আমরা এগুলো করে নিতে পারি। এখানে সেলস, ব্লু লাইন যার সেলস গুলো হচ্ছে ফোরকাস্ট সেলস এর বিভিন্ন আপার কনফিডেন্স ওয়ান, আপার আর লোয়ার, যেটা সবগুলো কিন্তু দেখাচ্ছে এরকম। যদি আমরা ইয়ারটা চেঞ্জ করে দিয়ে 30 করে দিই তাহলে আমাদের চিত্রটা, ফোরকাস্টিংটা তখন এরকম হবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন আজকের ক্লাসটা। তো পরবর্তীতে আমরা আরো নতুন টপিক নিয়ে ক্লাস করব, নতুন টপিকের উপরে। আর আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।